আসসালামু আলাইকুম। রাফা কুকিং হাউস থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি খুবই জনপ্রিয় একটি রেসিপি, সরিষা ইলিশ। সরিষা ইলিশ তো অনেকে অনেকভাবে রান্না করে, তবে আমি সহজভাবে রান্না করে এটা দেখাবো। আপনারা দেখতে থাকেন। আর যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি এখানে 6 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি, সুন্দর করে কেটে ধুয়ে। এখন আমি এটাকে একটা প্যান নিয়ে আমি দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা, তারপরে দিয়ে দিব সরিষা বাটা। আমি এখানে 2 ধরনের সরিষা নিয়েছি, সাদা এবং কালো। দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়ো, আর 1 চামচ মরিচের গুঁড়ো। ঝালটা একটু বেশি হলে ভালো লাগে, তাই দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ জিরার গুঁড়ো, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি সরিষার সাথে একটু কাঁচামরিচ আর লবণ মিশিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, আর দিচ্ছি সরিষার তেল। খাঁটি সরিষার তেল নিয়ে নিয়েছি আমি, এখানে পুষ্টিটা নিয়েছি, আপনাদের যেটা ইচ্ছা নিয়ে নেবেন। এখন সবগুলো মশলাকে আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে সুন্দর করে মেখে নিব। আর দিয়ে দিব 3-4টে কাঁচামরিচ, দিয়ে ভালো করে কষলিয়ে মেখে নিব। এখন এক এক করে মাছগুলোকে দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে মিশিয়ে রেখে দিব 1 ঘন্টার জন্য। যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে 10 মিনিট রেখে আপনারা রান্নাটা করে নিতে পারবেন। এই তো আমি ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর চলে আসলাম। এখন আমি এটা উঠিয়ে তো সামান্য পানি দিয়ে দিলাম, যেহেতু সরিষা ইলিশ বেশি ঝোল ঝোল রাখবো না, মাখা মাখা ঝোলে আমি রান্না করে নিব। এই তো কিছুক্ষণ রান্না করে নিলাম। এখন আমি এটাকে 5 মিনিট রান্না করেছি। এখন উল্টিয়ে মাছটাকে আলতোভাবে উল্টিয়ে দিব যাতে ভেঙে না যায়। ইলিশ মাছ যেহেতু একটু নরম প্রকৃতির হয়, তাই একটু খুবই সাবধানে এটাকে উল্টিয়ে দিতে হবে। এখন আমি আবার ঢেকে দিয়ে রান্না করে নিব পরিপূর্ণ। এই তো আমার রান্নাটা প্রায় হয়ে আসছে, দেখতেই পারছেন কালারটা অনেক সুন্দর হয়েছে। আর এখন এ পর্যায়ে দিয়ে দিব 4-5টি আরো কাঁচামরিচ দিয়ে আমি এটা আর একটু রান্না করে নেবো 5 মিনিট। আর দেখুন, যখন দেখবেন এরকম মাখা মাখা ঝোল আর উপরে তেলটা ভেসে এসেছে, তখন ভাববেন যে মাছটা আমার হয়ে গেছে। এখন আমি এটাকে আবার একটু নেড়ে চেড়ে তারপরে সার্ভ করে নিব। আর মাছটা একটা মাছও ভাঙে নাই, দেখতে পারছেন কতটা সুন্দর লোভনীয় হয়েছে। আর এখন আমি সার্ভ করে নিচ্ছি। অবশ্যই আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। যে যেখানে বসে ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো থাকবেন। খুব সহজভাবে রান্নাটা করে দেখালাম, আপনারা অবশ্যই রান্না করে খাবেন আর ভালো থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।